লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আকাশে বাতাসে বইছে পুজো পুজো গন্ধ, ফুটেছে কাশফুল। হ্যাঁ, এখন আমি রয়েছি মহাপ্রভুর দেশে, অর্থাৎ নদিয়া। দেখতে পাচ্ছ ওই দূরে মায়াপুর ইস্কনের ছোট্ট একটা চূড়ো দেখা যাচ্ছে। আমি ক্যামেরাম্যানকে একটু জুম করে দেখে নিতে বলবো, অনেকটাই দূরে। হতে পারে নেক্সট ব্লগটা হয়তো মায়াপুর ইস্কনে রয়েছে। হ্যাঁ, আমি একটা গ্রামের ছেলে, বাট 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 মহাপ্রভুর দেশে এসে ব্লগ করবো না, প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো না, জাস্ট ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। দেখতে রোমান্টিক একটা পরিবেশ, পিছনে দেখতে পাচ্ছ গরু রাখালের সমস্ত একটা সৌন্দর্য, পাশেই রয়েছে ধানের ক্ষেত, পাশেই রয়েছে পাটের ভূমি, সমস্ত কিছু একটা রোমান্টিক পরিবেশের মধ্যে কিন্তু এখন আমরা বিরাজ করছি, ঠিক আছে। হ্যাঁ, আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মহাপ্রভুর দেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক ভিউ কতটা সুন্দর। তো রয়েছে আমি এবং আমার বন্ধু দুইজন মিলে আজ মহাপ্রভুর দেশ ভ্রমণ করব। রয়েছে আমাদের বাহন, আমাদের বাইক, আমাদের সিকিউরিটি। নদিয়া জেলার কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ধান চাষ রয়েছে, এক সাইডে পাট চাষ, কত সুন্দরভাবে গরুগুলো এখানে সাজানো রয়েছে, রয়েছে রাখাল, সমস্ত কিছু এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ খেজুর গাছ, দেখতেই পাচ্ছ বাঁশের গাছ, দেখতেই পাচ্ছ আমের গাছ, ঠিক ওই সাইডে রয়েছে আমের গাছ, এবং শাল সেগুনে ভরা এইখানকার জেলাগুলি। চলো, ইভিনিং টাইম অফ নদিয়া জেলা। হ্যাঁ, নদিয়া জেলার ইভিনিং টাইমে প্রাকৃতিক ভিউটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো চলো, পুরো ভিডিওটা জুড়ে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। জাস্ট এইমাত্র আমাদের পিচের রাস্তা শেষ হলো, এবার শুরু হচ্ছে ইট পাতা রাস্তা, যাকে একদম প্রপার ভিলেজ বলে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পাটের ক্ষেত, খুব সুন্দরভাবে পাটগুলোকে সাজানো রয়েছে, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হতে পারে ভয়েসটা হয়তো ঠিকঠাক আসছে না, বাট চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের ভালো ভিউ দেওয়ার এই ভিলেজগুলো। হতে পারে আপনারা শহর কলকাতায় থাকেন, হতে পারে আমরাও থাকি শহর কলকাতায়, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যদি আপনাদের কলকাতার ভিউগুলো দিতে থাকি তাহলে তো আপনারা অবশ্যই মিস করে যাবেন না গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য ভিউগুলোকে। চলো আমরা এগোতে থাকি আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের দেখাতে থাকি। উভয় সাইডে রয়েছে চাষের জমি, আর আকাশে বাতাসে যেহেতু আগমনীর গন্ধ, তাই তো ফুটেছে কাশফুল। দেখতে পাচ্ছ পাশেই রয়েছে পাটের যে আঁশগুলো থাকে, ছোটোবেলা থেকে আমরা অনেক বইতে পড়েছি, অনেক ইতিহাসে জেনে থাকি, বাট ফার্স্ট টাইম আজ দেখছি, ফার্স্ট টাইম আজ উপভোগ করছি। একটা আলাদাই একটা অনুভূতি, একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, একটা আলাদাই একটা ভালোবাসা রয়েছে এই গ্রামগুলোর মধ্যে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আসছে একটা বৃহৎ আকৃতি একটা ঝিল। শহর কলকাতায় কিন্তু আপনি এগুলো পাবেন না, ঠিক আছে। আসতে হলে আপনাকে আসতেই হবে গ্রামগুলোতে, এনজয় করতে হবে এখানকার রোমান্টিক দৃশ্যগুলিকে। যেখানে সেখানে হয়ে থাকে বৈঠক, দেখে নিচ্ছে আপনাদের চায়ের আড্ডা যেটা বলে। হ্যাঁ, এটা গ্রাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি। তো বন্ধুরা, এখন আমরা প্রাকৃতিক রোমান্টিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে হচ্ছে রাখাল এবং গরুর পাল, ঠিক আছে। তো আমরা একটা বাঁশি দিয়ে দিয়েছি, আশা করি টুকটুক করে সাইড হয়ে যাবে। চলো আমরা এগোই, একটা আলাদাই একটা ভিউ পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো কী বলবো, এই ভিউটা পাওয়ার জন্য না, আপনি শহর কলকাতায় থেকে আপনি যদি ভাবেন এই রকম ভিউ পাবেন, জাস্ট ইম্পসিবল। হ্যাঁ, জাস্ট ইম্পসিবল। তো কী বলবো, এই প্রাকৃতিক ভিউ আপনাদের পেতে হলে আপনাদের আসতে হবে কোথায়? এই গ্রামে। এই গ্রামে পার্টিকুলারলি যে এই গ্রামে আসতেই হবে এর কোনো মানে নেই। আপনি যে কোনো গ্রামে যেতে পারেন, যে কোনো গ্রামে পেয়ে যাবেন এইরকম প্রাকৃতিক সৌন্দর্য মোড়া ভিউ।
তখন আমরা এগোই, কিছুক্ষণ এগিয়ে আমরা উঠবো মেন রোড। তো দেখতে পাচ্ছি দুই পাশে রয়েছে খেজুর বাগান, রয়েছে থরে থরে পাহাড়গুলো সাজানো। এবার আর মাত্র কিছুক্ষণ পরেই আমরা উঠে যাবো কোথায় দেখাচ্ছি, 1 মিনিট। তো জাস্ট এই মুহূর্তে এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে একটুখানি মেন রোডের দিকে উঠলাম বন্ধুগণ। একটা ভিউ দেখতে পাচ্ছ, 4 হুইলারগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ এগোই, চলো একটুখানি ওড়ানো যাক নাকি, চলো উড়ে আসি। বৃক্ষের চাদরে মোড়া এই ভিলেজ, এই গ্রাম, যা কিনা হার মানায় কলকাতা শহরের দূষণযুক্ত পরিবেশের থেকে যথেষ্টই ভালো আমাদের গ্রাম, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। আই রেসপেক্ট বাই ভিলেজ। তো দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রাম, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কাঠের বন আর পাটের ক্ষেত রয়েছে, থরে থরে পাটগুলো সাজানো। এই পাটের ক্ষেতে এসে আমরা ছবি তুলবো না, আমরা সেলফি তুলে আমরা ফেসবুকে পোস্ট করবো না, এটা কোনোদিন হতেই পারে না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আকাশে গগন, কিছুক্ষণ আগে জাস্ট বৃষ্টি হলো, পাটের ক্ষেতগুলো থরে থরে সাজানো রয়েছে। তো যেহেতু ইভিনিং টাইম, সন্ধ্যা হয়ে এসছে, তো আজ এখানেই আমরা ভিডিওটাকে এন্ড করব। আমরা একটা জায়গায় আমাদের গাড়িটাকে ল্যান্ড করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশে রয়েছে কালো মেঘের ঘনঘটা, আর অলরেডি কিন্তু ইভিনিং টাইম হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, জাস্ট এই মুহূর্তে গাড়িটাকে স্ট্যান্ড করে দিচ্ছি। তো আমরা যেহেতু বড় বড় ব্লগ আছে, যেহেতু আমাদের মোবাইলের ক্যামেরার কোয়ালিটিটা খুব ভালো, ঠিক আছে। তো এই জন্য যেহেতু ইভিনিং টাইম হয়ে গেছে, তো জাস্ট এই মুহূর্তে আমরা গাড়িটাকে স্ট্যান্ড করলাম আর এখানেই ভিডিওটাকে এন্ডিং করব। ওই যে বললাম আকাশে রয়েছে কালো মেঘের ঘনঘটা, আকাশে বাতাসে শুধু পুজো পুজো গন্ধ, রয়েছে ফুটেছে কাশফুল। দেখে নিলাম আজ আমি আপনাদের দেখালাম আমাদের মহাপ্রভুর দেশে, হ্যাঁ আমাদের মহাপ্রভুর দেশের প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দৃশ্য সত্যি বলছি মনটা কেড়ে নিল। আই রিয়েলি ফ্যান অফ নদিয়া জেলা। হ্যাঁ আমি নদিয়া জেলার প্রেমে পড়ে গেছি। আমি জানি আপনিও এলে আপনি হয়তো প্রেমে পড়ে যাবেন এই নদিয়া জেলার। আমি চিৎকার করে বলতে পারি আই লাভ নদিয়া। আমি কথা দিচ্ছি আপনিও প্রেমে পড়ে যাবেন যদি এই গ্রামে আসেন। হ্যাঁ এই গ্রাম মানে আমাদের মহাপ্রভুর গ্রাম নদিয়া জেলা। আমি আবারও বলছি, আমি চিৎকার করে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি নদিয়া। হ্যাঁ চিৎকার করে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি নদিয়া। আই লাভ নদিয়া। আপনিও আসুন, আপনিও প্রেমে পড়ে যাবেন এই জেলাটা। তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখতে পাচ্ছ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাইকে আলোও চলে গেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। হতে পারে হয়তো নেক্সট ব্লগটা গাইস সিরিয়াসলি মায়াপুর ইস্কনকে নিয়ে আসতে পারে। হ্যাঁ মায়াপুর ইস্কন পৃথিবীর সব থেকে সুন্দর তীর্থস্থান, পৃথিবীর সব থেকে বড় মন্দির, মহাপ্রভুর দেশ, মহাপ্রভুর জেলা। হ্যাঁ তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। সো আজকের মতো বাই।